হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। এখন বাজে সকাল 6:30। আজকে হচ্ছে রবিবার, জামাই ষষ্ঠীর দিন, জানুয়ারি মাসের 1 তারিখ। সকাল সকাল ঘুম থেকে উঠে সমস্ত কিছু কাজ করে রেডি হয়ে গেছি বাড়ি যাওয়ার জন্য। যে আমার বড় রেডি হচ্ছে, ওর তো হয় না স্টাইলে, 100 বার চুল আঁচড়াচ্ছে। তারপরে আমরা স্টেশনেও এসে গেছি। এই যে আমরা ট্রেনে উঠে গেছি, ভীষণ ভিড় ছিল ট্রেনে, খুব ভিড় হয়েছে, যেহেতু জামাই ষষ্ঠী স্পেশাল, জানো ট্রেনে তো ভিড় থাকবেই। তারপরে এই বাড়িতে এসে গেছি আমরা, বাড়ির সামনে রাস্তা দিয়ে যাচ্ছি আমি আর ও দুজনে। ষষ্ঠীর দিনে এত গরম পড়েছে যে আর কি বলবো, জাস্ট নেওয়া যাচ্ছে না, এত গরম জামাই ষষ্ঠীর দিন। এই যে বাড়ির গেটটা খুলছে, বাড়ির গেট খুলে যাচ্ছি, ঘরেতে যাচ্ছি আমরা দুজনে। ঘরেতে সেই যে মা জামাইবু দুজনে রান্না করছে, আর মা এখানে আবার সেই 6টা থেকে নাকি রান্না করছে, তো অনেক পথে রান্না ছিল, সেই জন্যে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে রান্না করছে দেখছি। তারপর আমি কোল্ড ড্রিঙ্কস একটু মিষ্টি এনেছিলাম, সেটা আমার মাকে আমি দিয়ে দিলাম। এই যে আমাদের গুলু এখন খেলছে, এই যে দিদা এখানে শুয়ে আছে। তারপরে দেখি বাইরে এসে মা এসে জামাই ষষ্ঠীর জন্য প্রিপারেশন নিচ্ছে, সব গোছাচ্ছে। দিদা ওখানে বসে আছে, দিদা বাবাকে রেডি হচ্ছে। গেট খোলা। মা এখনো নাইটি পরেই আছে, এত কাজ করছে। তারপরে চলো দেখাই তোমাদের কি কি রান্না হচ্ছে, দেখো কিছুটা তোমাদের দেখাচ্ছি, দেখো তোমরা। তারপরে এই যে জামাই ষষ্ঠী সকালবেলা যেগুলো দেয় সেগুলো, তারপরে মায়ের দুই জামাই একসাথে বসে পড়লো জামাই ষষ্ঠী নেওয়ার জন্য। ফার্স্টে জামাইবাবুকে দিচ্ছে, আশীর্বাদ করলো, আশীর্বাদ করার পর ধান দুপুরে আশীর্বাদ করছে, করার পর একটা হলুদ তেল ছিল যেটা জামাইবাবুকে কপালে টিপ টাইপের পরিয়ে দেবে। এই যে টিপ টাইপেরটা পরিয়ে দিল। টিপটা পরাচ্ছে। তারপরে একটা হলুদ সুতো আছে, মা পুজো দিয়েছিল, তো ওই হলুদ সুতোটা হাতে বেঁধে দেবে জামাইবাবু। এই যে হলুদ সুতোটা জামাইবাবুর হাতে বেঁধে দিচ্ছে মা। আমি শুধু হয়েছে জামাইবাবু কি বলছে কি জানি, তখন মনেও নেই কি বলছে। তারপরে মা হচ্ছে প্রদীপে তাপ দিচ্ছে, জামাইবাবুকে যাবে মুখটা করছে দেখ এখন ছুঁচোর মতন। প্রদীপের তাপ দেওয়া হয়ে গেল। তারপরে হচ্ছে আমার বরের দেশের দিকে এসেছে। তারপরে জামাইবাবুকে মা টাকাও দিয়েছিল। এই যে আমার বরকে ফার্স্টে আশীর্বাদ করে নিল। আশীর্বাদ করে হচ্ছে ওই হলুদ আর তেল যেটা ছিল ওটা হচ্ছে টিপ টাইপের পরিয়ে দিচ্ছে কপালে। তারপরে টিপ টাইপের পরিয়ে কটা ছবিও তুলে নিয়েছে আমার দিদি, একটা ছবিও তুলেছে। আমার বরের হাসি দেখো, হাসি আটকাই না, শুধু হেসেই যাবে হেসেই যাবে। তারপরে এই হলুদ সুতোটা পরিয়ে দিল।
সুতোটা পরিয়ে দিচ্ছি। তারপরে হচ্ছে এই প্রদীপের তাপ দেবে এখন। এই যে প্রদীপের তাপ ওদিকে দিল। তারপরে এই 101 টাকা মা আশীর্বাদ করে দিয়েছে, এটা দিচ্ছে এই যে ওকে। আরও আমার বড় মাকে একটু প্রণামও করে নিল। তারপরে এদিকে কি দেখাচ্ছে কি জানি। এই তারপরে হচ্ছে তাল পাতার পাখা দিয়ে হাওয়া করছে। আমার বাবাকে আমার দিদা দিল। এই যে আমার বোনকে দেখো, সবাইকে দেখছে, সবাই দেখো, সবাই এখন খাওয়া দাওয়া করছে, দিদিও করছে, আমার বাবাও খাচ্ছে, সবাই মিলে এখন খাওয়া দাওয়া করছি। সকালে টিফিনে দই চিড়ে যেগুলো জামাই ষষ্ঠীর স্পেশাল সেগুলোই। তারপরে দুপুরে মা চিকেন কষা করছিল, তখন কষা খেতে তো আমরা সবাই ভালোবাসি, তাই জন্যে আমার মামাকে ডেকে নিয়ে গেল। ডেকে নিয়ে গিয়ে একটা বাটিতে চিকেন তুলে দিল। এই যে মাকে দেখিয়েছি, দেখো। তারপর চিকেনটার কালারটা দেখো কি দারুণ হয়েছে, দেখি লোভ লাগছে। চিকেন কষা করছে। এবারে এই যে মাকে চিকেনটা নাড়িয়ে নিয়ে তারপরে একটা বাটিতে আমাদের 4 জনকে দিয়েছিল 4 পিস। আমার বরকে, আমাকে, আমার দিদিকে, আমার মামার মেয়েকে। এই যে তুলে দিচ্ছে চিকেন কষাটা আমার মা। চিকেন কষা তুলে দিল, ব্যাস এইটা নিয়ে এবার ঘরে যায়, সবাই মিলে ঘরে কি খাবো। এই আমার বর শুয়ে শুয়ে ফোন দেখছে। আমার বর বলছে ফার্স্টে দিদিকে দাও, তারপরে আমরা খাবো। মামার মেয়ে। তারপরে ফার্স্টে আমি তো খেলাম, ফার্স্ট একটু আমি খেয়ে নিয়েছি। দারুণ করেছিল চিকেন কষাটা মা। তারপরে দুপুরের মেনু দেখো, কত কিছু যে আমার মা করতে পেরেছে, বাপরে বাপ। শুধু ভাবছি দিদা বসে আছে চুপচাপ করে এখানে। দিদা বসে আমাকে বলছে নাকি যে এরকমভাবে আছি, এরকমভাবে ভিডিও করিস না। আর এই মহারানীকে দেখো, চুপ করে খাটের ওপরটা শুয়ে আছে। তারপরে দুপুরে লাঞ্চ দেখো, কত কিছু, 5 রকম ভাজা, সালাড, ডাল মাছের মাথা দিয়ে 2-3 রকম মাছ, তারপর হচ্ছে মাংস, অনেক কিছু করেছিল। তারপর রাতে পেঁয়াজি আর একটু হচ্ছে চিকেন পকোড়া করা হয়েছে। এই যে আমি আর মা দুজন মিলে করছিলাম। চলো টাটা, গুড নাইট।